উসমান হাদি, শরীফ উসমান হাদি এত বড় একজন বিদগ্ধ ব্যক্তি, 54 বছরের ইতিহাসে এমন একটা ট্যালেন্ট, এমন একটা মেধা, এমন একটা যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিনা আমার সন্দেহ হয়। একটা ছেলে যার কোনো বড় কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কোনো দল নাই, রাজনৈতিক কোনো দল নাই, ইনকিলাব মঞ্চ ব্যক্তিগতভাবে গঠন করেছে, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। তার এক একটা বক্তব্য ধ্যান ধরে শুনে দেখবেন যে কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এমন ইনসাফের কথা, জালেমের বিরুদ্ধে এমন তীক্ষ্ণ সত্য বাস্তব কথাগুলো এমন সাহসিকতার সাথে আমার মনে হয় 56,000 বর্গ মাইলে কেউ উচ্চারণ করতে সাহস পায়নি। আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে, সবাই নামাই আমি পালাবো, সেই ছিল উসমান হাদি না। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এই উসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেওয়া হয়, এটা আমি আমার পরিবারকে বলেছি। তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর। তখন আমি দুটো কথা বলছিলাম, একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে তাদেরও তো বাচ্চা আছে, এমন তো না দুনিয়া এমনি এমনি আসছে, তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও আল্লাহ দেখবে। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। ঠিক না? একজন বলেন, একটা ছেলে যার কোনো বড় কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কোনো দল নাই, রাজনৈতিক কোনো দল নাই, ইনকিলাব মঞ্চ ব্যক্তিগতভাবে গঠন করেছে, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। তার এক একটা বক্তব্য ধ্যান ধরে শুনে দেখবেন যে কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এমন ইনসাফের কথা, জালেমের বিরুদ্ধে এমন তীক্ষ্ণ সত্য বাস্তব কথাগুলো এমন সাহসিকতার সাথে আমার মনে হয় 56,000 বর্গ মাইলে কেউ উচ্চারণ করতে সাহস পায়নি। তিনি করেছিলেন। তিনি সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মহান আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজার মাধ্যমে মহান আল্লাহ পাক একটি রাজকীয় বিদায় তাকে দুনিয়া থেকে দিয়েছেন। ঠিক না ঠিক জুড়ে বলেন? এই এত বড় একটা খুনের ঘটনা বাংলাদেশে ঘটে গেল, সেই খুনের আসামিদেরকেও অ্যারেস্ট করা মাত্র, অর্থাৎ মূল আসামিতে ধরতে পারে নাই প্রশাসন, তাদের স্ত্রী, তাদের মা, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে ধরেছে তাদেরকে ধরে পিটাইয়া রক্তাক্ত করেছে, জখম করেছে, এমন কোনো ভিডিও আমাদের কাছে আসে নাই। জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে, নতুন এই বাংলাদেশে আমরা আশাবাদ ব্যক্ত করেছিলাম, আশাবাদী ছিলাম। অসংখ্য আলেম, ওলামা, তোলাবা, মসজিদের ইমাম, খতিব, বক্তাদের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হলো, এই স্বাধীন বাংলাদেশে কোনো আলেম, ওলামা কিংবা সাধারণ একটা নিরীহ মানুষও মাজলুম হবে না, এটাই আমরা আশা করেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সে আশা ভেঙে দিয়েছে। কথা ঠিক না? প্রথম আলো ইস্যুকে কেন্দ্র করে নিরীহ আলেম ওলামাদেরকে 54 ধারায় গ্রেফতার করেছে। এই 54 ধারা তৈরি করেছিল বাংলাদেশের প্রথম জালেম শেখ মুজিবুর রহমান। কথা ঠিক না? জুড়ে বলেন। সন্দেহভাজন গ্রেফতার, আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই, আপনার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই, আপনাকে শুধু শুধু মনে হয়েছে যে না আপনার চাল চলন একটু ভাল লাগে না, আপনার ধরে নিয়ে যাবে,
এরপরে জোরপূর্বক 3 মাস আটকাই রেখে একটা মামলা দিয়ে দিবে। এটা কোনো আইন হতে পারে? এটা জোর আওয়াজে বলে এটার নাম আইন। এই তথাকথিত আইন দিয়ে আজকে বাংলাদেশের মধ্যে জুলুম, স্বৈরাচার তৈরি হয়েছে, জালেম তৈরি হয়েছে, ফ্যাসিস্ট তৈরি হয়েছে এই কালো আইনের মাধ্যমে। কথা ঠিক নেবে ঠিক? প্রথম আলো ভাঙা হলো, মায়া কান্না শুরু হয়ে গেল বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবীদের। পক্ষান্তরে 1 সপ্তাহ আগে উসমান হাদি, শরীফ উসমান হাদি, এত বড় একজন বিদগ্ধ ব্যক্তি, 54 বছরের ইতিহাসে এমন একটা ট্যালেন্ট, এমন একটা মেধা, এমন একটা যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিনা আমার সন্দেহ হয়। ঠিক না বেঠিক জুড়ে বলেন? একটা ছেলে যার কোনো বড় কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কোনো দল নাই, রাজনৈতিক কোনো দল নাই, ইনকিলাব মঞ্চ ব্যক্তিগতভাবে গঠন করেছে, সেখান থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। তার এক একটা বক্তব্য ধ্যান ধরে শুনে দেখবেন যে কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এমন ইনসাফের কথা, জালেমের বিরুদ্ধে এমন তীক্ষ্ণ সত্য বাস্তব কথাগুলো এমন সাহসিকতার সাথে আমার মনে হয় এই 56,000 বর্গ মাইলে কেউ উচ্চারণ করতে সাহস পায়নি। তিনি করেছিলেন। তিনি সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মহান আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজার মাধ্যমে মহান আল্লাহ পাক একটি রাজকীয় বিদায় তাকে দুনিয়া থেকে দিয়েছেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই এত বড় একটা খুনের ঘটনা বাংলাদেশে ঘটে গেল, সেই খুনের আসামিদেরকেও অ্যারেস্ট করা মাত্র, অর্থাৎ মূল আসামিকে ধরতে পারে নাই প্রশাসন, তাদের স্ত্রী, তাদের মা, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে ধরেছে তাদেরকে ধরে পিটাইয়া রক্তাক্ত করেছে, জখম করেছে, এমন কোনো ভিডিও আমাদের কাছে আসে নাই। পক্ষান্তরে প্রথম আলোকে ইস্যুকে কেন্দ্র করে নিরীহ আলেমুল আমাদেরকে গ্রেফতার করে আদালতে তোলার আগেই পিটাইয়া রক্তাক্ত করেছে। এরা হচ্ছে স্বাধীন বাংলাদেশের পুলিশের আচরণ। প্রশাসনকে বলবো, আপনারা মুসলমানের সন্তান, মেজরিটি পার্সেন্ট, আপনারা স্বৈরাচারী খুনি হাসিনার আমলে যে পরিমাণ মানুষের বদদুয়া আপনারা নিয়েছেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানরা মানুষ হবে এটা আশা করা মুশকিল। ঠিক না ঠিক? কত মায়ের কুল আপনারা খালি করেছেন, কত মানুষকে আপনারা গুম করেছেন, কত মানুষকে আপনারা আয়নাঘরে ঢুকিয়েছেন। আপনারা সেই তওবাটাও ভালো করে করেন নাই, আবার জুলুম শুরু করলেন। প্রথম আলোর প্রেমাসক্ত হয়ে মনে রাখবেন, একদিন প্রথম আলো থাকবে না, ইনশাআল্লাহ বাংলার মাটিতে আপনারাও থাকবেন না। ইনসাফ কায়েম হবেই হবে। আলেমরা রক্ত দিয়েছে, শহীদ উসমান হাদি রক্ত দিয়েছে, তারুণ্য এখন আবার নতুন করে জেগে উঠেছে, রক্ত দিতে প্রস্তুত। ইনশাআল্লাহ ভারতীয় ন্যারেটিভ বাংলার মাটিতে দাফন হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা আলেমদেরকে মারপিট শুরু করে দিয়েছেন ধরে। সেই সেম ফ্যাসিস্ট আমলে পুলিশের যে আচরণ ছিল, প্রথম আলো জ্বলে যাওয়ার পরে আপনাদের সেই আচরণ শুরু হয়ে গেল। প্রথম আলোর জন্য আপনাদের এত মায়া লাগে, এই ফখরুল ইসলাম আলমগীর শব্দ বলে ফেললেন, প্রথম আলোর উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ। হ্যাঁ, গণতন্ত্রের একেবারে মুখপাত্র প্রথম আলোকে বানাই দিলেন। এই প্রথম আলো যে অসংখ্য নিরীহ আলেমদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে হত্যাযোগ্য করে তুলল। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 10 বছরের উপরে কারাবরণ করলেন। আনসারুল্লাহ বাংলা টিম বলে তাকে প্রথম আলোয় প্রচার করেছিল। ঠিক না বেঠিক জুড়ে বলেন? অথচ এই সমস্ত আলেমদের বিরুদ্ধে ন্যারেটিভ তো তারাই তৈরি করেছে। এর জবাব কে দেবে? এই জবাব কে দেবে? ডেইলি স্টার কি লিখেছে জানেন? এই যে শহীদ উসমান হাদি জানাজার মধ্যে কি পরিমাণ লোক হয়েছে আপনাদের ধারণা? শত শত, হাজার হাজার, যদি বলেন কেমন লোক হয়েছে? লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন লোক হয়েছে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? ডেইলি স্টার পরের দিন লিখেছে শত শত মানুষ হয়েছে উসমান হাদি জানাজা। ন্যারেটিভ কেমনে তৈরি করতে, বয়ান কিভাবে তৈরি করতে হয় বুঝতে পেরেছেন তো? এই রিপোর্টটা 50 বছর পরে থেকে যাবে, কিন্তু এই যে যা হয়ে গেল একসময় মানুষ ভুলে যাবে। এভাবেই তারা বাংলাদেশ ইতিহাসকে বিকৃত করে। এরা সত্যকে এইভাবে ধামাচাপা দিয়ে দাফন করতে চায়, সত্যকে হত্যা করে মিথ্যা রাজত্ব কায়েম করতে চায়।
এটা আমরা ইনশাল্লাহ বাংলাদেশে হতে দেব না। কথা বলতে হবে, ঠিক না ঠিক জুড়ে বলেন। ওরা সত্যকে ধামাচাপা দিয়ে অসত্যের রাজত্ব কায়েম করতে চায়। আমি আমার নওজওয়ান মুজাহিদ ভাইদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বাংলাদেশে অসত্যের রাজত্ব দেখতে চান? চিল্লায় বলুন, দেখতে চান? জুলম এবং শোষণের রাজত্ব দেখতে চান? ভারতীয় আধিপত্য দেখতে চান? যদি আলেম ওলামাদের নেতৃত্বে ভারতের আধিপত্যকে দাফন করার জন্য আরেকটা ডাক আসে, ইকামতে দ্বীন কায়েমের জন্য যদি আরেকটা ডাক আসে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আরেকটা ডাক আসে, সেই ডাকে সারা দিয়ে প্রস্তুত করা করে দোয়া দেখতে চাচ্ছি। ভাইরা আমার, সকল মধ্যে মুজাহিদ ভাইদেরকে প্রস্তুত হয়ে যেতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জোরে করে আমিন। এই সমস্ত ভারতীয় পাঁচাটা গোলামগুলা আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে রেখেছে, ঠিক না বে ঠিক? দাড়ি এবং টুপিটাকে রাজাকারের সিমটম বানিয়ে রেখেছে। এই বছর দেখেছি 16 ডিসেম্বরে রাজাকারের অ্যাক্টর করা হয়েছে, মুখে দাড়ি, মাথার মধ্যে টুপি। অথচ 1971 সালে রাজাকারদের ভিডিও ফুটেজ, রেকর্ড, ছবি এখনো আপনি অনলাইন সার্চ করলে পাবেন। এদের মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই। প্রশ্ন হচ্ছে, 71 রাজাকারদের মুখে দাড়ি, মাথায় টুপি না থাকলে হঠাৎ করে আমাদের মিডিয়াতে এতগুলা বছরে এই দাড়ি টুপির ন্যারেটিভ কারা তৈরি করলো? এটা ভারতের দাদা বাবুরা তৈরি করেছে, ঠিক না বেঠিক জোরে বলেন? এগুলো আর বরদাস্ত করা হবে না। আপনারা ঐক্যবদ্ধ হন, রসুলের সুন্নাহর সাথে বেয়াদবি আপনারা মেনে নেবেন। আরো জোরে বলেন। আপনাদেরকে আমি বলে যাই, যদি আপনাদের চোখের সামনে দাড়ি টুপির অপমান যেখানে হবে, নিজেরা নিজ হাতে রুখে দেবেন। একদম পরিষ্কার কথা। কোরআন সুন্নাহ, দাড়ি টুপি অপমানিত যেখানে হবে, মর্দে মুজাহিদ মুসলমানরা ঈমান যদি গায়ে থাকে, রক্তে মাংসে যদি মুসলমানিত্ব থাকে, সেখানেই রুখে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। বলেন আমিন। আজকের পর থেকে আমরা কবরকে জিয়ারা করব, সিজদা দেব না, সাহায্য চাবো না। ভাগ্য ভালো মন্দের ফয়সালাকারী একমাত্র আল্লাহকে মনে রেখে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? হাত উত্তর করে আল্লাহকে দেখান, পারবো ইনশাআল্লাহ? মহান আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।